জানেন তো ভগবান রামচন্দ্র 14 বছর বনে গেছিল কার জন্য? বলতে পারবে না কার জন্য 14 বছর বনে গেছিল? কইকেয়ীর জন্য। কে বললে? এসব মিথ্যে কথা, জানেন? এসব মিথ্যে কথা। কইকেয়ী বলেছিল আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না, বলেছিল না? আর রামকে 14 বছর বনে দিতে হবে। দোষ তাহলে কইকেয়ী? না না, বিন্দু দোষ কইকেয়ী নয়। ব্যাপারটা কি হয়েছিল জানেন কি? আগের দিন গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন ছোট মার ঘরে। ছোট মা মানে কইকেয়ী। মা কি তুমি আমার একটা উপকার করবে মা? কি? কাল থেকে তো আমি রাজ সিংহাসনে বসে যাব, তুমি বলবে ভরত রাজা হোক, রাম রাজা হবে না। সে না হয় বলবো। আর রামকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। ছি, এটা আমি বলবো না। জগৎ আমাকে আঙুল তুলবে। শোনো মা, তুমি যদি আমার এই কাজটা করে দাও, আমি তোমায় একটা জিনিস দেবো। লোভ দেখা। কি দিবি বল রাম? আমি যদি তোর এই কাজটা করে দিই, তুই আমায় কি দিবি বল? রামচন্দ্র বললে মাগো কি দেবো জানো? আগত জন্মে আমি তোমার ঘরে জন্ম নেব, তোমার ঘরে জন্ম নেব, আমি তোমার গর্ভে জন্ম নেব, আমি তোমার গর্ভে জন্ম নেব। কথা দিলাম তোমার গর্ভেই জন্ম। কইকেয়ী দেবকীর গর্ভে ভগবান জন্ম। আচ্ছা রাম, সত্যিটা আমায় বলতো, কেন তুই 14 বছরের জন্য বনে যাবি? রামচন্দ্র বললে মাগো এ কথা কাউকে যেন তুমি প্রকাশ করো না। এখন বলে দেওয়া মানেই তো কাল সকালে বেরিয়ে যাবে 1 জন 2 জন, এখানে আবার 6-7টা। কাউকে বলবে না, কিন্তু এই জায়গাটা কেটে বাদ দিয়ে দেবে। তুমি শুনে নেবে, কিন্তু কেটে বাদ দিয়ে দেবে, জানাবে না। যারা এসেছে তাদের জন্য, যারা আসেনি তাদের জন্য নয়। শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গেছিলেন ব্রহ্মা। দুর্গার ওই রূপজ্যোতি দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির উপর। 60,000 বালির গায়ে লেগেছিল। যারা জন্মেছিল 60,000 বাল্য খিল্ল মুনি। রামচন্দ্র অবতারে কথা দিলেন আমি তোমাদের উদ্ধার করব। মা, তুমি যদি 14 বছরের জন্য আমাকে বনে পাঠিয়ে দাও, এই 14 বছর বনে থাকাকালীন আমি 60,000 মুনিদেরকে উদ্ধার করব। তা যেদিন আমি বনে আসছিলাম, আমার বাবা আমায় ডেকে বলল, রাম বলো বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা। ওরা কি 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। তোমার ঘরেও ঢুকবো না, তোমার জিনিসও খাবো না। তবে হ্যাঁ, এটা কথা দিতে পারি, তুমি যখন আমাকে ফল খাওয়াতেই চাইছো, কথা দিলাম মাগো, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে কোথায়? মথুরা থেকে 10 কোষ দূরে যমদা নগর। তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আজ কথা দিচ্ছি মা, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন সবারই তৃতীয় জন্ম হলো কোথায়? মথুরা থেকে 5 কোষ দূরে, 15 কিলোমিটার দূর যমদা নগর। কিরাত কিরিতানি, বেদ আর বেধিনী। বেদ মানে বোঝেন তো, যারা পশু পাখি শিকার করে। বেদ আর বেধিনী জন্মালো দুজনে। বেদ একটা অপকর্ম করে ফেলেছিল। কি? বৃন্দাবনের নিয়ম, যতক্ষণ রাধা গোবিন্দ যুগলে থাকে দুটি পাখি, তারা স্বামী স্ত্রী কখনোই মিলিত হয় না। রাধা কৃষ্ণের যুগল ভেঙে গেলে তারপর তারা মিলিত হয়। চক্রবাক
এখন সকালবেলা তারা স্বামী স্ত্রীতে একসঙ্গে মিলিত হচ্ছে, সেই সময় ব্যাট করলো কি, পুরুষ পাখিটাকে মেরে দিল। তখন স্ত্রী পাখিটা তঞ্চি অভিশাপ দিল, ব্যাট তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। ব্যাট অন্ধ হয়ে গেল। আর ওই বেধিনী মথুরার জঙ্গল থেকে ফল পাড়ে আর যমুনা পার হয়ে ফল বৃন্দাবনে বিক্রি করে সংসার চালায়। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফলে লেহো ফলে লেহো ডাকে পুনো পুনো সে হো। 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 আমার বলে একবার খেলে অমর হবে সে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে। গুটি গুটি রানা পায় ছুটি হরি চলিয়া। গুটি গুটি রানা পায় ছুটি হরি চলিয়া। এবার গুটি গুটি রানা পায় ছুটি হরি চলিয়া। গুটি গুটি রানা পায় ছুটি হরি চলিয়া। হাতে পাতে ফল হারিয়ে গেছে গো, হাতে পাতে ফল হারিয়ে গেছে। হাতে পাতে ফল হারিয়ে গেছে গো, একটা ফল দাও। ফল আননি বলছে, ফল তো তোকে দেবো। ওপর সোনার চাঁদ কি তোরে মায়ের এই যে একটা ফল নেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো নাকি? তুমি কি ভাবছো? এমনি কারো থেকে কিছু নিইনি। ছুটে চলে গেল উঠানে। উঠানে কি দেওয়া ছিল মা?
শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। 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 কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। কষ্ট করে বসে আছো, আর একটা গোপন তত্ত্ব তোমাদের শোনাই। এই যে ধানগুলো হাত থেকে পড়ে যাচ্ছে ভগবানের, ওতে পায়ের চিপা লাগছে। ধান পড়লে তার উপরে পা তুলছে, চিপে যাচ্ছে। চিপিটক, চিপিটক। চিপিটক মানে চেনো? এরা কিচ্ছু জানে না। চিপিটক মানে চিড়ে, চিড়ে। তারা কামছে, গোবিন্দ তোমার পায়ের চাপে আমরা চিড়ে হলাম, আমাদের কি গতি হবে? কৃপা করব। যেই বলেছে কৃপা করব, বসুন্ধরা বলছে প্রভু আমার পক্ষে পড়েছে তোমার পায়ের চিপাটা, আমি সহ্য করেছি ব্যথা, তাহলে ও যদি কিছু পায় আমিও পাবো। বলে দুঃখ করিস না, দুজনের আশাই পূর্ণ করব। আগত কলিযুগে তুই জন্ম নেবে, তুই জন্ম নিবি মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব। আমি মাটির মালসায় চিড়ে খাবো, দুইয়ের আশা পূরণ করব। আমি মাটির মালসায় চিড়ে খাবো। ওরে যেদিন নদে গৌর হব, হরির মালসায় চিড়ে খাবো। গৌর হব, মাটির মালসায় চিড়ে খাবো। এর আশা পূরণ করব। পড়তে পড়তে আর নেই, হাতে কটা আটকে আছে। কটা আটকে আছে? কটা গো? অবশেষে 6টি ছিল, ফলহারির ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলহারির ঢাকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলহারির ঢাকায় দিল। হাত পাতে মনির হরিষে, হরিষে গো। হাতে পাতে মনের হরিষে, হরিষে গো। আচ্ছা 5টা দিতে পারত, 4টা দিতে পারত, 6টাই দিল কেন? বীর করে বলছে 6টা ধান দিলাম কেন জানো? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে যেদিন কাল কামনা হরি তুমি আমায় পাবে, তোমরা দূরে যাবে। তুমি আমায় পাবে, তোমরা দূরে যাবে। তুমি আমায় পাবে। তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। এই নে কোন ফলটা নিবি? যেটা দেবে সেটাই নেব। ভালো ফলটা ভগবানের হাতে দিয়েছে। ভগবান ফলটা নিয়ে ফলে লইয়া ঋষিকে চলিল ভাবে রাবে। ফলে লইয়া ঋষিকে চলিল ভাবে রাবে। ফল হারিনি মনে মনে ভাবলো আর 3টে ফল আছে, সামনের গ্রামটায় বেচে দিয়ে বাড়ি যাব। ও তো ঝাঁকাটা মাথায় তুলে নিয়ে 1 পা 2 পা 3 পা, সর্বনাশ। হনুমান ঝাঁকায় পড়েছে বুঝি, এত ভারী হচ্ছে কেন? নাবিয়ে দেখে বিস্ময়ে হলেন হতবাক। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফল হারিনি বিস্ময় চিত। ফল হারিনি বিস্ময় চিত। আপনায় আপনি ভাবয়ে, আপনায় আপনি করয়ে। দূরেতে রহল নীরবে। দূরেতে রহল নীরবে। খোকা দাঁড়া। কি হয়েছে? তোমার ফল এখনো কামনাইনি, ফেরত নেবে না? আমি তোমায় ফল দিয়েছিলাম, কিন্তু তুমি আমার এই ঝাঁকা পুরো সোনা দানা মণি মুক্তা, দুঃখ করো না ফল হারিনি। তোমার মনে আছে নর্মদা নদীর তীরে তোমার স্বামী চন্দ্রকান্ত করেছিল দানব্রত যজ্ঞ? সেই যজ্ঞে তোমার স্বামী বৈষ্ণব অপরাধ করেছিল।
যার কারণে সেদিন যা যা দান দিয়ে সেদিন যা যা দান দিয়েছিল তুমি তাকিয়ে দেখো, একে 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 সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম, একে সব ফিরাইয়ে দিলাম, আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম, আরো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। নেব না আমি। আমি নেব না। ঝাঁকা ধরে যমুনার জলে ফেলে দিল। কি বললে তুমি? কত সোনা দানা মণিমুক্তা তুমি সব জলে দিয়ে দিলে, প্রয়োজন নাই। তাহলে কি নেবে দয়াময়? তোমার ওই রাঙা আকুল চরণে আমাকে একবার আশ্রয় দাও। আছাড়কে বললো ফল হারিনি, আর যেই না আছাড়কে বললো তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাগ হয় দুই রূপ, রসরাজ মহাভাগ হয় দুই রূপ, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। আগে বলতে শেষ করে দিয়ে যা। ভক্ত শনে ভগবানের মিলন হইল। আচ্ছা গান গেয়ে দিচ্ছি দিচ্ছি। আগে মিলনটা করি। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। চলুন আমরা সবাই যেহেতু যুগল মন্ত্রে উপাসনা করি, যুগল গীতি গাইব। কেমন? যাদের মনে মনে এতক্ষণ ইচ্ছা হচ্ছিল তারা এবার উঠে পড়ুন। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে লাই দাদা। যুগল মিলন হইল।